আসসালামু আলাইকুম। ইংলিশ সোজাতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আগের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ কি, কত প্রকার ও কি কি তা জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা নাউন ৫ প্রকার এটা খুব সহজে উদাহরণসহ ব্যাখ্যা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। যারা পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা নেই বা একদম বিগিনার লেভেলে আছেন, তাদের জন্য ক্লাসটি আশা করি উপকৃত হবেন। তো প্রতিটা ক্লাস খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং আশা করি এখান থেকে উপকৃত হবেন এবং ধীরে ধীরে ক্লাসগুলো করলে আপনার বেসিকটা স্ট্রং হবে। আর কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে আমাদের আলোচ্য বিষয়টা হলো নাউন নিয়ে। নাউন মোট ৫ প্রকার। এগুলো হলো কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা জানব নাউন সম্পর্কে বিস্তারিত। সো হোয়াট ইজ নাউন? নাউনের বাংলা হলো বিশেষ্য। Noun is a word that names a person, place, things, animal or idea. Example দেখুন, ঢাকা, বুক, টাইগার, অনেস্টি, ফ্রিডম। ইন আ ওয়ার্ড, এক কথায় যা নাম আছে সেটাই নাউন। নাউন সেটা সহজ কৌশল। নিজেকে প্রশ্ন করুন, হু, কে? তাহলে হু দিয়ে প্রশ্ন করলে অবশ্যই আমরা একটা উত্তর পাবো, যেমন হু ডিড দ্য ওয়ার্ক। তাহলে উত্তর হতে পারে রহিম ডিড দ্য ওয়ার্ক। তাহলে দেখুন, এই যে রহিমটা হলো নাউন। এরপর হোয়াট, কি দিয়ে প্রশ্ন করলেও আমরা উত্তর পেতে পারি। তাহলে এরপরে হুইজ প্লেস, কোন স্থান, হুজ নেম, কার নাম, মনে রাখবেন এগুলোতে যে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা নাউন হবে। এরপরে দেখুন টাইপস অফ নাউন। এখন আমরা নাউনের প্রকারভেদ জানব। নাউনের প্রকারভেদের মধ্যে রয়েছে, এক নম্বর হলো প্রপার নাউন। প্রপার নাউনের বাংলা হলো নামবাচক বিশেষ্য। প্রপার নাউনটা কি চলুন জানি। নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা প্রতিষ্ঠানের নাম, এটাই হলো প্রপার নাউন। যেমন বাংলাদেশ, ঢাকা, পাদমা ব্রিজ, ইটিসি। মনে রাখবেন প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটারে হয়। এরপর আমরা জানবো কমন নাউন। কমন নাউনের বাংলা হলো জাতিবাচক বিশেষ্য। কমন নাউনকে চলুন সংজ্ঞা জানি। একই শ্রেণীর সকল ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায়। একই শ্রেণী কি? যেমন দেখেন, উদাহরণ দেখেন, গার্ল, টিচার, রিভার, স্কুল। তাহলে গার্ল দিয়ে পৃথিবীতে যত মেয়ে আছে সমস্ত মেয়েকে বোঝায়। টিচার দিয়ে পৃথিবীতে যত শিক্ষক আছে সকল শিক্ষককে বোঝায়। রিভার দিয়ে পৃথিবীতে যত নদী আসে সমস্ত নদীকে বোঝায়। স্কুল দিয়ে পৃথিবীতে যত স্কুল আছে সব স্কুলকে বোঝায়। এই কারণে এটা জাতিবাচক বিশেষ্য, মানে একটা শ্রেণীর মধ্যে পড়ে যাচ্ছে। এরপর ৩ নম্বর হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের বাংলা হলো সমষ্টিবাচক বিশেষ্য। যেমন অনেকগুলো ব্যক্তি বা বস্তুকে একসাথে বোঝায়। উদাহরণ দেখি, টিম, ফ্যামিলি, এরপর হলো কমিটি, ইটিসি। এখন আমরা জানব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের বাংলা হলো বস্তুবাচক বিশেষ্য, যাদের বস্তু কোনো বস্তু বা পদার্থ বোঝায়। যেমন গোল্ড, আয়রন, উড, ওয়াটার, কটন, ইটিসি। এগুলো সব বস্তুবাচক বিশেষ্য। এছাড়াও আরও অনেক এক্সাম্পল হতে পারে, আপনারা জানাবেন। বা এই এক্সাম্পলগুলো বাদে মিনিমাম 2টা করে এক্সাম্পল কমেন্ট বক্সে জানাবেন যে ম্যাটেরিয়াল নাউনের আরও কি কি এক্সাম্পল হতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপরে চলুন শিখি অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট হলো যা ধরা বা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু এক্সাম্পল চলুন জানি। হলো লাভ, তারপর অনেস্টি, এরপর হলো কাইন্ডনেস। দেখুন এইগুলো কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এগুলো শুধু অনুভব করা যায়। তারপর বিউটিটা কিন্তু আমরা চোখে দেখি কিন্তু
এটা ধরতে পারি না, ছুঁইতে পারি না। সৌন্দর্য এটা একটা গুণবাচক, যেটাকে আমরা শুধু উপলব্ধি করতে পারি। হ্যাপিনেস, সুখ, মানুষের মনের মধ্যে যে সুখ দুঃখ এগুলো থাকে, এরা কিন্তু আসলে চোখে দেখা যায় না, শুধুমাত্র অনুভব করতে হয়। তারপর উইজডম, নলেজ, হোপ, লাইফ, প্যাশেন্ট, ইটিসি, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল। এই ৫ প্রকার নাউনের যে এক্সাম্পলগুলো দিলাম, এগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং প্রত্যেকটা নাউনের আরও মিনিমাম ২টা করে আপনার কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন যে আরও কি কি নাউন হতে পারে, এই ধরনের আরও ২টা করে নাউন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ইংলিশ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো করে পাশেই থাকুন।